Welcome you all in FSTN Academy. So FSTN Academy তে এটা ক্লাস 11 এর তোমাদের ফার্স্ট সেমিস্টার হিসাবে বলো বা ক্লাস 11 এর ফার্স্ট ক্লাস হিসেবে ফুড অ্যান্ড নিউট্রিশন বা খাদ্য ও পুষ্টি প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে জেনারেলি আমাদের এই যে সাবজেক্টটা সম্পর্কে জানাটা ভীষণ জরুরি, তাই তো? তো সাবজেক্টটা যে তোমরা হঠাৎ করে চুজ করলে, মোটামুটি খাবারের দ্বারা কিভাবে আমরা নারিশমেন্ট পাই কম বেশি নলেজ তোমাদের এই ক্লাস 10 অবধি পড়াকালীন তোমাদের আছে, বাট হঠাৎ করে এটাকে অ্যাজ আ সাবজেক্ট হিসেবে তোমরা নিলে কেন? তো ওই সেন্সে যেতে গেলে এই সাবজেক্টের কি ইটসেলফ ভ্যালু কি রয়েছে, হঠাৎ করে সাবজেক্ট হিসেবে পড়ে তোমার কি কি অপরচুনিটিস রয়েছে, বা 11-এ তোমাকে এই সাবজেক্টটা ফার্স্ট সেমিস্টারে পড়তে গেলে কি কি পড়তে হবে, আজকে এই ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা সেটাকে নিয়েই আলোচনা করব। তো এই খাদ্য ও পুষ্টি বিষয়টাকে বুঝতে গেলে আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারটাই অলমোস্ট বোঝা হয়ে যাবে, যে ইউনিট 1 যে তোমাদেরকে যে নামটা শো করছে এই নামটা কি মিনিং দিচ্ছে সেটা তোমরা বুঝে যাবে যদি তোমরা সাবজেক্টটার এই নামটাকেই বুঝতে পারো। ঠিক আছে? তো ফার্স্ট সেমিস্টারে জেনারেলি তোমাদের যে সিলেবাসের যে প্যাটার্ন যেই অনুযায়ী তোমাদেরকে পরীক্ষা দিতে হয় সেটা হচ্ছে যে ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে এমসিকিউ কোয়েশ্চেন্স দিতে হবে। এমসিকিউ কোয়েশ্চেনের আনসারে তোমাদেরকে দিতে গেলে প্রথমে তো তোমাকে প্রচন্ড খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কারণ তোমরা যদি প্রতিটা পয়েন্ট ভালো মতন করে না বুঝে প্রতিটা পয়েন্টকে না পড়ো তাহলে কিন্তু সেমিস্টার 2-তে গিয়ে প্রবলেম হবে, কারণ বেস তোমাদের স্ট্রং হলো না। আর বেস স্ট্রং না হলে 11-এ সেমিস্টার 2 যদি ভালো মতো না দিতে পারো সেটার এফেক্ট ডিরেক্টলি গিয়ে পড়বে ক্লাস 12-এ, কারণ ক্লাস 12-এর সিলেবাসটাও এমন ভাবেই অ্যারেঞ্জ করা আছে যাতে তোমরা ক্লাস 11টা যদি ভালোভাবে পড়ো তবেই ক্লাস 12টা ভালোভাবে বুঝতে পারবে, আর ক্লাস 12 ভালোভাবে পড়লে এইচএসে ভালো মার্কস আসবে। সো বোথ আর ইন্টারকানেক্টেড। তাহলে এবার আসি যে আমাদের এই ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ফার্স্ট নিউট্রিশন ক্লাসে আমরা কি পড়তে চলেছি। আমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা সেটা হচ্ছে খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত ভূমিকা। ঠিক আছে? এই চ্যাপ্টারটা বোঝানোর আগে এই দুটো টার্ম আমাদের সাবজেক্টের নামের সাথে কানেক্টেড। তো এবারে আমি আসি, হঠাৎ করে এই ফুড অ্যান্ড নিউট্রিশন এই টার্মটাই কেন সাবজেক্টটার নাম, কেন ফুড সায়েন্স নয়, কেন নিউট্রিশন সায়েন্স নাম হলো না, কেন এই এই সাবজেক্টটার নাম ফুড অ্যান্ড নিউট্রিশনটাই কেন হলো? তার কারণ হচ্ছে বেসিক্যালি তোমাদের এই 11-12 সাবজেক্টটা বলো বা গ্রাজুয়েশনে আমাদের এই সাবজেক্টটা এই নামটাই থাকে, তার কারণ আমাদের যে মেন ফান্ডাটা শুধু খাবার নিয়ে নয়, আবার বডিতে কি এফেক্ট পড়লো শুধু সেটা নিয়েও নয়, আমাদের কমপ্লিট যে কাজটা আমাদের হয় সেটা হয় ফুড সায়েন্স, সেটা হয় নিউট্রিশন সায়েন্স, সেটা হয় আমাদের হিউম্যান ফিজিওলজি, এবং এই তিনটে মেন জিনিসের সাথে সাথে থাকে হচ্ছে বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি অ্যান্ড আদার্স ভেরিয়াস জিনিস। তো এই সব কটা জিনিসকে নিয়েই অ্যাকচুয়ালি আমাদের গোটা সাবজেক্টটা। তো এই দুটো টার্ম অ্যাকচুয়ালি পুরো জাস্টিফাই করে যে আমাদের সাবজেক্টটা অ্যাকচুয়ালি কি মিনিং দিচ্ছে আমাদের কাছে। তো হঠাৎ করে এই সাবজেক্টটাকে কেন নিলে তোমরা, এই এই সাবজেক্টের কি ভ্যালু আছে তোমাদের সাথে, তাহলে আমি সেটাকে নিয়ে এবার একটু আলোচনা করি। যে দেখো, এই টার্মটা খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য জীবনে আমৃত্যু তোমাদের সাথে এই টার্মটা থেকে যাবে। তুমি যেই প্রফেশনে যাও, যেইখানে তোমাদের জীবিকা থাকুক, তোমাদের যেই বিষয়ে রুচি থাকুক না কেন, এই নলেজটা কোনোদিন অপচয় যাবে না। সারা জীবন তোমাদের কাছে এই নলেজটা তোমাদেরকে পোটেনশিয়ালি তোমাদেরকে বাঁচতে সাহায্য করবে, তোমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করবে এই নলেজটা। তো এই খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য এই জিনিসটা অ্যাকচুয়ালি কোন কোন জিনিসকে ডিনোট করছে, যেটা আমি তোমাদেরকে বললাম যে কি কি না ফুড সায়েন্স। এবারে এই ফুড সায়েন্স জিনিসটার মধ্যে কি কি থাকে? ফুড সায়েন্স জিনিসটার মধ্যে থাকে হচ্ছে খাবার, অর্থাৎ ফুড মানে আমাদের যে বিভিন্ন রকম খাবারের প্রকৃতি রয়েছে, ক্যাটাগরি রয়েছে। কি কি খাবারের ক্যাটাগরি রয়েছে? কিছু কিছু খাবার আছে খাদ্যশস্য জাতীয়, কিছু কিছু খাবার আছে সবজি, সবজির মধ্যে আবার ভাগ আছে কিছু কিছু ফল জাতীয়, কিছু কিছু শাক জাতীয়, কিছু কিছু মাটির নিচে তৈরি হওয়া সবজি হিসাবে, আবার কিছু আমাদের ফল রয়েছে, বাদাম রয়েছে, তৈলবীজ রয়েছে, দুধ রয়েছে, মাছ মাংস ডিম রয়েছে। সবকিছু কি আর একই ধরনের খাবার? নিশ্চয়ই নয়। তো এই যে খাবারের যে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ রয়েছে, এই গ্রুপটাকে আরো ভালোভাবে যে জানতে পারবো আমরা যেখান থেকে, সেটা হচ্ছে ফুড সায়েন্স।
এবারে খাবার তো চিনলাম, এবারে খাবারের ভেতর এমন কি আছে যেটা আমাদেরকে এই নিউট্রিশন দিচ্ছে আমাদের বডিতে। তার আগে আমি একটু ডিফাইন করি যে নিউট্রিশন টার্মটা অ্যাকচুয়ালি কি মিন করছে, কেন এটার নাম পুষ্টি। নিউট্রিশন মানে হচ্ছে যে খাবারটা যদি আমরা খাই প্রপারলি, ঠিকঠাক খাবার খেলাম, এবং যাই খাবার খেলাম না কেন আমাদের বডিতে যদি সেটার ভালো এফেক্ট পড়ে তাহলে সেটাকে আমরা বলছি নিউট্রিশন বা পুষ্টি। যদি সেটার খারাপ এফেক্ট পড়ে তাহলে সেটাকে আমরা বলবো ম্যাল নিউট্রিশন বা অপুষ্টি। ঠিক আছে, তো এই যে নিউট্রিশনটা তার মানে আমরা কি বুঝলাম, যে এই ফুডটা হচ্ছে আমাদের কজ আর নিউট্রিশনটা হচ্ছে আমাদের এফেক্ট, তাই তো? তাহলে এই কজ আর এফেক্টের পুরো রিলেশনটাই নিয়ে হচ্ছে আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টটা। ঠিক আছে, তো এই ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টটা পুরোটা কজ আর এফেক্ট নিয়ে যেহেতু জড়িত, তাহলে এর মাঝখানে হেলথ কোথায় আসছে? হেলথ হচ্ছে আমাদের হিউম্যান ফিজিওলজি, যেটা আমি বললাম। এই হিউম্যান ফিজিওলজিটা হলো সেই প্ল্যাটফর্ম যেখানে এই কজ আর এফেক্টটা ঘটছে। এই যে কজ আর এফেক্টটা কোথায় হচ্ছে, হচ্ছে এই এই জায়গাটাতে, এটা হচ্ছে আমাদের সেই প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা ইউজ করছে এই কজ আর এফেক্টটা এক্সিকিউট করার জন্য। ঠিক আছে, তো এই এক্সিকিউশনটা যেখান থেকে আসছে সেটা টোটালটাই হলো আমাদের ফার্স্ট ইউনিটের নাম, খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত ভূমিকা। ফার্স্টে আমাদেরকে আমাদের শরীর জানতে হবে, আমাদের শরীরে একটা খাবার কিরকম ইম্প্যাক্ট ফেলছে সেটা জানতে হবে, সেটা পুষ্টি না অপুষ্টি সেই মাত্রাটাকে আমাদেরকে নির্ধারণ করতে হবে। তো এইটা নিয়ে হলো খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত ভূমিকা। এবার এই ইউনিট 1 এর মধ্যে দুখানা চ্যাপ্টার রয়েছে। দেখো এই যে নামটা, এই নামটাই অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো এই যে আমি যেখানে বিষয়টাতে এখানে প্রশ্নটা করেছিলাম যে ফুড বা খাবারের মধ্যে এমন কি আছে, কোন জিনিসটা আছে যে কিনা নিউট্রিশন দিচ্ছে, কি জিনিস আছে? যে জিনিসটা আছে তাকে আমরা বলি নিউট্রিয়েন্টস, যেটাকে আমরা বাংলায় বলি পরিপোষক। তাই দেখো ফার্স্ট চ্যাপ্টারের নাম খাদ্য, পুষ্টি, পরিপোষক এবং পুষ্টি বিজ্ঞান সংক্রান্ত প্রাথমিক ধারণা। তার মানে কি হলো, আমাদেরকে ফুড জানতে হবে, ফুডের ভেতরে থাকবে নিউট্রিয়েন্ট, সেটাকে জানতে হবে, নিউট্রিয়েন্ট আমাদের বডিতে এফেক্ট দেবে যার নাম নিউট্রিশন, সেটাকে জানতে হবে, এবং সেই নিউট্রিশনটাকে নিয়ে অল ওভার আমাদের হিউম্যান বডিতে যেটা হচ্ছে, অল ওভার যে আউটকাম, অল ওভার যে ব্যাকগ্রাউন্ড সায়েন্টিফিক স্টোরি রয়েছে, সেটাকে আমরা বলছি নিউট্রিশন সায়েন্স। So nutrition science is all about nutrients, and nutrients means পরিপোষক, nutrition science means পুষ্টি বিজ্ঞান, nutrient means পরিপোষক, nutrition science means পুষ্টি বিজ্ঞান। So what is nutrition? That is পুষ্টি, and what is food? That is খাদ্য। তাহলে টার্মটা ক্লিয়ার হলো সবার কাছে, যে খাদ্য, পুষ্টি, পরিপোষক এবং পুষ্টি বিজ্ঞান সংক্রান্ত আমাদের যে প্রাইমারি নলেজটা দরকার সেটাই দিচ্ছে আমাদেরকে চ্যাপ্টার 1। তো এই যদি এই চ্যাপ্টারটাই যদি ধরো তোমরা ক্লিয়ার করলে না, কারণ ক্লাস 11-এ কি হয়, ক্লাস 11-এ তো মাধ্যমিকের মতন একটা বোর্ড এক্সাম পার করে তোমরা সদ্য ক্লাস 11-এ উঠেছো, তার উপরে আবার ফার্স্ট সেমিস্টারটা এমসিকিউ, সে তো আমরা এখান থেকে সেখান থেকে বন্ধুর থেকে আনসার পেয়ে আমরা এমসিকিউ পাস করে যাব, ও পড়ার কি দরকার। তাহলে এবার তোমরা বোঝো, যদি তোমরা ফার্স্ট চ্যাপ্টারে এই বেসমেন্টটাকে স্ট্রং না করো তাহলে কি করে তোমরা এর পরে নিউট্রিয়েন্ট গুলো নিয়ে যে বড় বড় চ্যাপ্টার রয়েছে সেমিস্টার 2-তে কি করে বুঝবে? কারণ তোমরা তো মেন ফান্ডাটাই বুঝলে না যে খাদ্য কত রকমের হয়, পরিপোষক কত রকমের হয়, খাবারের কেন ভাগ হয়েছে পরিপোষক অনুযায়ী, এই এফেক্টটাই তো বুঝলে না। আর যদি সেটা আমাদের বডিতে যায় সেটা আমাদের স্বাস্থ্যে কি এফেক্ট দেবে, বা যদি না যায় তাহলে আমাদের স্বাস্থ্যে কি এফেক্ট দেবে, তোমরা তো সেটাই জানলে না। তাহলে এই যে বড় বড় চ্যাপ্টার্স গুলো রয়েছে সেমিস্টার 2-তে সেটাও বুঝতে পারবে না। তো এভরি সেমিস্টার ইজ ইম্পর্টেন্ট অ্যাজ এভরি চ্যাপ্টার। ঠিক আছে, তো এবারে আসি সেকেন্ড চ্যাপ্টারে। সেকেন্ড চ্যাপ্টার কি শো করছে না, পুষ্টি সম্পর্কিত স্বাস্থ্যের ধারণা। যখনই তুমি খাবার চিনে গেলে, খাবারের মধ্যে থাকা নিউট্রিয়েন্ট চিনে গেলে, খাবার সেই নিউট্রিয়েন্ট যে বডিতে নিউট্রিশন দিচ্ছে সেটাকে চিনে গেলে, খাদ্য, পুষ্টি, পরিপোষক ক্লিয়ার, টোটাল নিউট্রিশন সায়েন্সটাকে তুমি বুঝে গেলে, এরপরে তোমাকে জানতে হবে যে তোমার বডিতে এটার এফেক্ট কি দিল। আলটিমেটলি তো কাজ তোমার বডি বুঝতে পারবে, বেনিফিট হোক
কিংবা তোমার বডির সেটা ক্ষতি হোক, যাই হোক, হবে তো তোমার স্বাস্থ্যের ওপরে। তুমি যখন সেটা বুঝে যাবে তখন দেখবে অটোমেটিক্যালি এই যে নামটা, এই নামটার যে কি ডিগনিটি, কি এর সিগনিফিকেন্স তোমরা অটোমেটিক্যালি বুঝে যাবে। তো এই চ্যাপ্টারে তোমাদেরকে যেটা পড়তে হবে, খাদ্য পুষ্টি ও খাদ্য পুষ্টি সম্পর্কিত স্বাস্থ্যের ধারণা। এই চ্যাপ্টারে জেনারেলি তোমাদেরকে যে অল অফ দ্য নিউট্রিয়েন্টস যা যা রয়েছে, সেই নিউট্রিয়েন্ট গুলো ডেফিসিয়েন্সি এফেক্ট এবং সেই নিউট্রিয়েন্ট গুলো এক্সেসিভ অ্যামাউন্ট আমাদের বডিতে থাকলে কি এফেক্ট হবে সেইটা তোমরা জানতে পারবে। তো এইটা নিয়ে হলো আমাদের এই সেকেন্ড চ্যাপ্টারটা। সুতরাং এই চ্যাপ্টারটা আমরা মোটামুটি পড়বো ওভার নিউট্রিশন, আরেকটা আমরা পড়বো ম্যাল নিউট্রিশন। অ্যাকচুয়ালি এই ম্যাল নিউট্রিশন টার্মটার মধ্যেই জানো তো এই ওভার নিউট্রিশন টার্মটা জড়িয়ে আছে। কিভাবে আছে আমি একটু বুঝিয়ে দিই। তার আগে একটুখানি তোমাদেরকে বুঝতে হবে যে এই নিউট্রিশন জিনিসটা যেখান থেকে হচ্ছে সেটার নাম হচ্ছে নিউট্রিয়েন্টস। সো নিউট্রিয়েন্টস বা বাংলায় আমরা যাকে বলছি পৌষ্টিক উপাদান, বা আরো একটা এর নাম আছে। সুতরাং নামগুলো নিয়ে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। বাংলায় এর নাম পৌষ্টিক উপাদান, আরেকটা তোমরা যেটা এই চ্যাপ্টারের নাম থেকে পড়লে পরিপোষক উপাদান, বা আরো সহজ ভাষায় এটাকে তোমরা যেই নামে ডাকতে পারো খাদ্য উপাদান। আরো সহজ নামে তুমি এই নিউট্রিয়েন্টস কে ডাকতে পারো। সুতরাং নিউট্রিয়েন্টস এর ইটসেলফ এই চারটে নাম রয়েছে। ক্লিয়ার সবার কাছে যে নিউট্রিয়েন্টস মানে হচ্ছে পৌষ্টিক উপাদান, নিউট্রিয়েন্টস মানে পরিপোষক উপাদান, নিউট্রিয়েন্টস মানে খাদ্য উপাদান। তার মানে যাই নামে ডাকি না কেন থাকে তারা কোথায়? খাবারের মধ্যে, খাদ্যের মধ্যে উপস্থিত থাকে যেই উপাদান তাকে আমরা এই তিনটে নামে ডাকছি। এই তিনটে নামের অ্যাকচুয়ালি দুটো ক্যাটাগরি হয়। আমি মুছছি এটা। তিনটে নামের যে দুটো ক্যাটাগরি হয় সেটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মানে আচ্ছা আমি আগে নিউট্রিয়েন্ট বলে হেডিং দিই। নিউট্রিয়েন্ট তার দুটো ভাগ, ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট। তার মানে এখানে আমরা একটুখানি বাংলায় লিখে দিচ্ছি যে পৌষ্টিক উপাদান, পৌষ্টিক উপাদান দুটো ভাগে, ম্যাক্রো মানে যেটা বেশি পরিমাণে আমাদের বডিতে লাগে, আর মাইক্রো মানে যেটা কম পরিমাণে আমাদের বডিতে লাগে। এই দুটো খাদ্য উপাদান, এই দুটো খাদ্য উপাদান নিয়ে হচ্ছে আমাদের এই ম্যাক্রো আর মাইক্রো নিউট্রিয়েন্ট নিয়ে হচ্ছে আমাদের টোটাল নিউট্রিয়েন্ট ফ্যামিলি। এই নিউট্রিয়েন্ট ফ্যামিলি যদি আমরা বেশি পরিমাণে যদি আমরা এই দুটো উপাদানই ম্যাক্রো এবং মাইক্রো দুটো উপাদানই যদি আমরা বেশি পরিমাণে কনজিউম করি বা আমাদের বডিতে বেশি পরিমাণে জমা হয় তখন হয়ে যাবে ওভার নিউট্রিশন। আর যদি এই দুটো আমাদের বডিতে ডেফিসিয়েন্ট থাকে তখন তাকে আমরা অ্যাকচুয়ালি যেটা বলবো তার নাম আন্ডার নিউট্রিশন। বাংলায় যদি বলি আন্ডার নিউট্রিশন মানে হচ্ছে উনপুষ্টি, আর ওভার নিউট্রিশন মানে হচ্ছে অতিপুষ্টি। ঠিক আছে? সুতরাং আমাদের বডিতে অতি হলেও সেটাকে আমরা ম্যালনিউট্রিশন বলবো, উনো বা কম হলেও আমরা তাকে ম্যালনিউট্রিশন বলবো। তাহলে আমাদের চ্যাপ্টার সম্পর্কে ইন্ট্রোডাকশন সবার কাছে ক্লিয়ার হলো। এরপরে আমরা এই প্রতিটা চ্যাপ্টারের মধ্যে কিভাবে কি পড়তে হবে সেইটা নিয়ে আসছি।